দেখো বন্ধুরা, আমার আজকে সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে। এগুলো মেয়ের এনসিসি ড্রেসটাও আজকে ধুয়ে দিয়েছি। আর আমার আজকে পুজোও দেওয়া হয়ে গেছে স্নান করে। আজকে আমি দুপুর থেকেই শুরু করলাম আমার ব্লগটা। আর এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমার আর কি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। ডাল বসিয়েছি। আর তোমার বাড়ির থেকেই তোমার এই শাকগুলো নিলাম আজকে। তোমাদের দাদাভাই কাজে গেছে, আসতে দেরি হবে। এই যে আজকে নিলাম এই যে বথুয়া শাক। শাকটা মানে ভালো লাগলো তাই নিলাম। আর বেগুন নিয়েছি দুটা, বেগুন দিয়ে বানাবো বথুয়া শাক। আর গ্যাসটা অফ করে দিই প্রেসারে। মটর ডাল বসিয়েছি আজকে। আর এইদিকে দেখো এই ঘর, ছোটো মেয়ে স্নান করতে গেছে। আর এই যে বড় মেয়ে এখানে পড়তে বসছে। আর আজকে জানো তো দুটা পার্সেল আসছে। এটা আসছে কুর্তি, একটা মিশো থেকে অর্ডার করেছিলাম, কিন্তু না অত ভালো আসেনি, তাই ভাবছি এটা রিটার্ন করে দিব। আর এটা করেছি মিন্ত্রার থেকে। তো এটা আবার করেছে আমার মেয়ে, বড় মেয়ে, আমার জন্য। আমার বার্থডে তো সামনেই, তো আমার জন্য অর্ডার করেছে। দেখ কেমন করে আমার। এই যে দেখো ড্রেসটা, মা উল্টো করে ভাঁজ করা তো। তো উল্টো করাই আছে, তো তোমাদেরকে পরে দেখাবো পড়লে পরে আবার। আর ও এখন পড়তে বসছে, তো তাই বলছে তুমি যাও যাও, তো তাই চলে আসলাম বাইরে। আর বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুর থেকেই শুরু করলাম। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো তোমরা সবাই? আমার আবার আজকে না শরীরটা খুবই খারাপ। তোমার সর্দি, এত সর্দি লেগেছে, তোমার নাক দিয়ে খালি সর্দি পড়েই যাচ্ছে, নিজে নিজেই পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। আর বারে বারে নাক টানছি খালি, প্রচন্ড সর্দি লেগেছে। তো তোমাদের দাদা ভাইয়েরও প্রচন্ড সর্দি লেগেছে, ওরও ওর তো গলাই বসে গেছে একদম। তাও ভাবলাম যে শুরু করি আজকের ব্লগটা, তো শুরু করলাম। আর আজকে কি কি করছি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো তাহলে কন্টিনিউ। আর লাঞ্চে কি কি বানাবো ওটাও দেখাবো। লাঞ্চে বলতে এই যে দেখো সয়াবিন ভিজিয়েছি, আর এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনের। এটা সকালেই করে রেখেছি, সকালে আলুর ঝোল করেছিলাম তো সেদ্ধ করে, তো আমি একবারেই সয়াবিনের আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর মেথি শাক বানাবো আর বেগুন ভাজা করে দিব তোমাদের দাদা ভাইকে। তো মেয়েরা সয়াবিন দিয়ে খেয়ে নিবে। আর মটরের ডাল, শিম আছে না, শিম দিয়ে মটরের ডাল আর কি বানাবো, আজকে নিরামিষ তো সেই জন্য। আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আমি আবার পরে আসছি রান্না সেরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা, আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি ভালো করে। আর শাকটা না খুবই ভালো জানো, কচি একদম, ছোট ছোট গাছ, এখন করে বেছে নিচ্ছি আমি। তারপরে ওইদিকে তো ডাল আর ভাত বসিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আমার বানিয়ে দিচ্ছে আমার ছোট মেয়ে, তো স্নান থেকে চলে আসছে, ও বানাত। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই শাক খেতে, বথুয়া শাক এটা। এদিকে আলু বেগুন কেটে রেখেছি, আর এদিকে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বেগুনটা তোমাদের দাদা ভাইকে পরে আসবে যখন, তখন গরম গরম ভেজে আমি সয়াবিনটাও বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আর আজকে না বেশি বানাইনি, অল্প বানাচ্ছি, দুপুরের জন্যই বানাচ্ছি। শিম দিয়ে বানিয়েছি আছে তো তাই। আর এদিকে দেখুন একটা লেস আঙ্কেল চিপস নিয়ে আসছে ছোট মেয়ে দোকান থেকে। ওরা নিয়ে আসলো কুরকুরে, আমার জন্য আঙ্কেল চিপস। বললো যে মা তুমি খাও, আমি ঠিক আছে রাখ, পরে খাচ্ছি আমি। তো এনে রাখছে, আমি রান্না করে তরকারিটা বসিয়ে তারপরে খাবো। বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তোমার এই শাকটা হয়ে গেছে, আর একটু শুকাবে। আর এদিকে তো ডাল হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে পনিরের সবজি, ভাত তো আগেই হয়ে গেছে। আর বেগুন ভাজা করে দিব পরে। দাদা তো এখনও আসেনি,
রানীনগরে গেছে, তো আসতে দেরি হবে। তো আসলে গরম গরম ভেজে দিব, তখন আবার সব গরম করতে হবে আমাকে। আর এখন দুই মেয়েকে খাওয়া দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিব। আর বন্ধুরা দেখতে থাকো, আমি তো খালি নাক টানছি চুট চুট করে। তো গলার আওয়াজটা একটু কেমন হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। এখন ওদেরকে খাওয়া দাওয়া দিব, আমরা তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে আবার বিকেলে আসবো। তোমরা দেখতে থাকো। দিবে দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বড় মেয়ে আর এই যে ছোট মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এখন রাত্রি 10:30 বাজে, কেমন ঘোলা ঘোলা আসছে। আর দেখো বন্ধুরা, আমরা চলে আসছি পুজো বাড়িতে, আমার জায়ের ফ্ল্যাটে নিচে আর কি পুজো। আমাদের দাদা ভাই আগে চলে গেছে, তো মাঘী পূর্ণিমায় আমরা সবাই আসছি। আর এখানে একটা মন্দিরও আছে, হনুমান মন্দির, বজরংবলী বাবার মন্দির, শিব ঠাকুরও আছে, শিবলিঙ্গ। আর এইদিকে ওই যে দেখো অন্ধকার, যাচ্ছি ও মেন রোডে গিয়ে তারপরে টোটো ধরবো। আর বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ডান দিকে ডান দিকে। দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে আসছি, মেয়েরাও ঘুমিয়ে পড়েছে। এখন রাত্রি 11:30 বাজে। এসে সমস্ত কাজ সেরে বিছানায় বসে পড়েছি আমি। মশারি এখনও টাঙানো হয়নি, পরে টাঙাবো মশারি। আর বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমি আবার আসবো আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।